হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে দিল কলেজ সার্ভিস কমিশন। অর্থাৎ 2023-এর ডিসেম্বরে যে পরীক্ষাটি হয়েছে সেটের পরীক্ষা, সেই সেট পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে দিল কলেজ সার্ভিস কমিশন। তো আমরা দেখে নেব অ্যান্সার কি। তার আগে আমরা নোটিশটা দেখে নেব, নোটিশে গুরুত্বপূর্ণ কি বিষয় উল্লেখ করা হয়েছে এবং যদি কোনো অ্যান্সার কির মধ্যে কোনো রকম আপনার সংশয় থেকে থাকে বা আপনার কাছে কোনো প্রুফ ভালো মতো থেকে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে এবং কিভাবে আপনি ফিডব্যাক পাঠাবেন, সমস্ত ডিটেইলস এই নোটিফিকেশন এবং ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে থাকবে এবং আমরা তার সঙ্গে জেনে নেব যে ফার্স্ট পেপার অর্থাৎ জেনারেল পেপার 1 এর অ্যান্সার কিগুলো মিলিয়ে নেব। সরাসরি ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল বলব না, যে আপাতত যে অ্যান্সার কিটা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন সেই অ্যান্সার কিগুলো আমরা দেখে নেব এবং এরপর একটা ফিডব্যাকের জন্য একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট ডেটের মধ্যে আপনারা ফিডব্যাক জানাতে পারবেন। যদি ওই যে অ্যান্সার কিটা এখন এই মুহূর্তে নেওয়া হয়েছে সেই অ্যান্সার কিতে যদি আপনার কোনো সংশয় থেকে থাকে বা আপনার কাছে কোনো প্রুফ থেকে থাকে, তাহলে প্রুফগুলো সমস্ত কিছু আপনি কিভাবে সেন্ড করবেন, কিভাবে কলেজ সার্ভিস কমিশনের কাছে পৌঁছাবে এবং তারা যদি ভেরিফাই করে তারা যদি আবার মনে করে সেই অ্যান্সার কিটা চেঞ্জ করার, তাহলে কিন্তু আবার ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করবে। তো ডিটেইলস আমরা নোটিফিকেশনের মধ্যে দেখে নেব। তো নোটিশের মধ্যে যেটা জানা যাচ্ছে যে ফিফথ সেট অর্থাৎ 25তম সেটের অ্যান্সার কোশ্চেন পেপার প্রকাশ করে দিয়েছে এবং অ্যান্সার কি প্রকাশ করেছে এবং জাম্বেল ফর্মুলা কিভাবে কাজ করবে, যারা নতুন আছেন জাম্বেল ফর্মুলা তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই দেখতে থাকবেন। লাস্ট ডেট ফর ফিডব্যাক 13ই জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারির 13 তারিখে আপনারা লাস্ট ফিডব্যাক পাঠাতে পারবেন। অর্থাৎ ফিডব্যাক বলতে যদি আপনার কোনো কোশ্চেনের মধ্যে মনে হয় যে এই কোশ্চেনটা কলেজ সার্ভিস কমিশন তারা ভুল নিয়েছে, তাহলে আপনি ফিডব্যাক পাঠাতে পারেন, নইলে ফিডব্যাক পাঠানোর কোনো দরকার নেই। তো ফিডব্যাক পাঠাতে হবে কিভাবে, মেল করতে হবে তাদেরকে, কলেজ সার্ভিস কমিশনকে মেল পাঠাতে হবে। মেল আইডি দেওয়া আছে wbcsc@gmail.com। এই ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে আপনাকে ইমেল করতে হবে। কিভাবে ইমেল করতে হবে ভিডিওর মধ্যেই আমি জানাবো। তো চলুন দেখি। যেটা জানা যাচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট, এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে এবং অথবা আরেকটা ওয়েবসাইটে wbcsc.org.in বা wbcsconline.in, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবো। অ্যান্সার কি থেকে শুরু করে অল ডিটেলস আমরা জানতে পারবো। তো 25তম সেট কোশ্চেন পেপারস অ্যান্সার কি এক্স সিরিজের শুধুমাত্র অ্যান্সার কি প্রকাশ করেছে, ওয়াই বা জেড সিরিজের অ্যান্সার কি কিন্তু কলেজ সার্ভিস কমিশন প্রকাশ করেনি এবং এক্স সিরিজের জাম্বেল কি প্রকাশ করেছে, সেই জাম্বেল কি সাহায্যে আমরা ওয়াই এবং জেড সিরিজের অ্যান্সার কি মিলিয়ে নিতে পারবো। তো জাম্বেল ফর্মুলাও দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু, যেটা বলা হচ্ছে কেয়ারফুলি সমস্ত কোশ্চেন পেপারগুলো এক্স ওয়াই জেড সিরিজের পেপার 1 পেপার 2 এর শুধুমাত্র এক্স ওয়াই সিরিজ রয়েছে, তো তাদের সমস্ত অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। অ্যান্সার কি ফর সিরিজ এক্স ফর অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের জন্য এক্স সিরিজের জন্য আপলোড করে দিয়েছে সিএসসি। দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস, তাদেরকে আরো অ্যাডভাইস করেছে কলেজ সার্ভিস কমিশন টু ম্যাচ দ্য কোশ্চেন্স ফ্রম দ্য সিরিজ অ্যাটেম্প, যে সমস্ত কোশ্চেনগুলো তারা অ্যাটেম্প করেছে সেগুলো অলরেডি ফর্মুলাগুলো সমস্ত বিষয়গুলো তারা দেখে নিতে বলছে। দ্য ক্যান্ডিডেট মেড সেন্ড দেয়ার ফিডব্যাক, তারা তাদের ফিডব্যাক পাঠাতে পারে ইফ রিকোয়ার্ড, যদি তারা প্রয়োজন মনে করে, সেই একই ওই জিমেলের মাধ্যমে wbcsc@gmail.com বাই 13ই জানুয়ারি 2024 পজিটিভলি অ্যান্ড এনি আদার মোড অফ ফিডব্যাক, অন্য কোনো মাধ্যমে ফিডব্যাক গ্রহণ করা হবে না বিয়ন্ড অ্যাবাভ দ্য মেনশন ডেট। এই ডেট 13ই জানুয়ারির পর আর কোনো রকম কেউ কোনো কথা শুনবে না, কোনো রকম কিছু গ্রাহ্য হবে না। ফিডব্যাক নট রিলেটেড টু অ্যান্সার কি সংক্রান্ত কোনো বিষয়ে কেউ আর কোনো কথা বলবে না। এবার আমরা কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো প্রথমে দেখুন আপনারা প্রপার সাবজেক্টগুলো এখানে দেখতে পাবেন। তো প্রথম সাবজেক্ট কোড 00 অর্থাৎ জেনারেল পেপার 1 এর জন্য দেখুন এক্স সিরিজের তাদের কোশ্চেন পেপার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে জেনারেল পেপারের প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে, জেনারেল পেপারে এক্স সিরিজের কোশ্চেন, এটা ওয়াই সিরিজের কোশ্চেন, এটা জেড সিরিজের কোশ্চেন এবং তার ফাইনাল নয় অ্যান্সার কি দিয়ে দিয়েছে এই প্রথম অপশনটাতে এক্স সিরিজের এবং প্রত্যেকটা সাবজেক্টে পরপর দেওয়া আছে। দেখুন ইংলিশ থেকে শুরু করে হিস্ট্রি এডুকেশন সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে এবং জাম্বেল অর্ডার দেওয়া আছে এই ডান দিকগুলোতে। তো এখানে আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দিলে জাম্বেল অর্ডারটা আমরা দেখে নেব। তো আমরা সরাসরি চলে এসেছি জাম্বেল অর্ডার কিভাবে দেওয়া আছে। দেখুন জাম্বেল অর্ডার, ধরুন আপনার এক্স সিরিজ পড়েছে, এক্স সিরিজ যদি পড়ে থাকে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র অ্যান্সার কিগুলো মিলিয়ে যাবেন। ধরুন এক্স সিরিজের যে কোশ্চেনটা 1 নাম্বার আছে, ওয়াই সিরিজ যার পড়েছে তার কোশ্চেনটা আছে 15 নম্বরের কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা এক্স সিরিজে 1 নম্বরে আছে, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে যখন এক্স সিরিজে, তখন আপনার যাদের ওয়াই সিরিজ পড়েছে তখন আপনারা 1 নম্বর কোশ্চেনের জন্য আপনারা মেলাবেন 15 নম্বরের কোশ্চেনে গিয়ে
যে অপশনটা দেওয়া আছে। এবং জেড সিরিজে যাদের আছে, এক্স সিরিজে যে 1 নম্বর কোশ্চেনে যে অপশনটা নেওয়া হয়েছে আর অ্যান্সার কি হিসেবে আপনারা 34 নম্বরে গিয়ে মেলাবেন ওয়াই সিরিজ যাদের পড়েছে। 34 নম্বরের অ্যান্সার কিতে যেটা এ বি সি ডি যেটা নেওয়া হয়েছে সেটা আপনি সেখানে দেখে নেবেন যেটা আপনার সঠিক হয়েছে কিনা। এভাবে টোটাল আপনার এখানে 50টা কোশ্চেনের জন্য জাম্বেল কি দেওয়া আছে, 50টা কোশ্চেন জেনারেল পেপারেরটা আমরা দেখছি এটা। তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে, এটা আপনারা দেখে নিতে পারবেন। তো জাম্বেল কিটা আপনারা যাদের ওয়াই জেড সিরিজের কোশ্চেন পেপার ছিল তারা কিন্তু এখান থেকে জাম্বেল কি মিলিয়ে আপনারা অ্যান্সার করে নিতে পারবেন। তো এবার চলে যাবো আমরা জেনারেল পেপারের অ্যান্সার কি নেওয়া হয়েছে সেগুলো মিলিয়ে নেব। আমরা প্রথম কোশ্চেনের এক্স সিরিজের অ্যান্সার কিগুলো মেলাচ্ছে পেপার 1 এর জেনারেল পেপার। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক কোনটা? যে 4টি অপশনগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক এই কলেজ সার্ভিস কমিশন নিয়েছে পারপোসিভ স্যাম্পলিং, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি প্রশ্নমালার বিষয়গুলির নিম্নলিখিত কোন ক্রম হওয়া উচিত ছিল? তো এখানে অপশন সঠিক উত্তর নিয়েছে জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ এ অপশন হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেনে সার্ভে মান কি অ্যান্ড অনলাইন রেফারেন্স টুল, একটা অনলাইন রেফারেন্স টুল। এই কোশ্চেনের অ্যান্সার নিয়েছে সার্ভে টেমপ্লেটস, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বিটা সঠিক উত্তর নেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন বিষয়টি গবেষণা নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়? এটার অপশন নেওয়া হয়েছে রাজনৈতিক গবেষকের রাজনৈতিক মতাদর্শ, অর্থাৎ বি এখানে সঠিক উত্তর নিয়েছে। 5 দাগের কোশ্চেনে একটা ম্যাচ করা আছে রিসার্চ প্রবলেম আর রিসার্চ মেথড রয়েছে, এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে বি অপশন। বি অপশন হচ্ছে সঠিক উত্তর। এখানে প্রথম অপশনটি হচ্ছে 3 নম্বর অপশনে চলে যাচ্ছে এবং বি নাম্বার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশনে ক্রস সেকশনাল রিসার্চ, এবং সি নাম্বার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশনটি এক্সপেরিমেন্টাল রিসার্চ, এবং ডি অপশনটা হয়ে যাচ্ছে 2 নম্বর অপশনটি, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে। 6 নম্বর কোশ্চেনে কম্বিনেশন অফ কোয়ালিটেটিভ রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটেটিভ রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স নেওয়া হয়েছে এখানে। এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে বি অপশনটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 2 নম্বরে রিসার্চ ডিপেন্ডেন্সি, 4 নম্বর কন্টেন্ট স্পেসিফিক জেনারেলাইজেশন এবং 5 নাম্বার, এটা হচ্ছে এই তিনটি হচ্ছে বৈশিষ্ট্য। 1 নম্বর নয় এবং 3 নাম্বার এই অপশনটা নয়, অর্থাৎ 2, 4 এবং 5, 2, 4 এবং 5 বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 7 দাগে কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেভাবে প্রতিবন্ধক বিকৃতি করে, এখানে সঠিক উত্তর হচ্ছে এ অপশন, শব্দার্থগত প্রতিবন্ধকতা, অর্থাৎ সেমান্টিক ব্যারিয়ার। এ হলো এখানে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেনে লজিক্যাল সিকোয়েন্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ ইফেক্টিভ কার্যকরী কমিউনিকেশন করার জন্য কোন সিকোয়েন্সটা মেনটেন করা দরকার? এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে সি, ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং এন্ড অ্যাডজর্মিং। এই সি অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরে মূল সঙ্গীত সৃষ্টি ও তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতার মধ্যে পড়ে সেটি হচ্ছে সঠিক উত্তর, এখানে নেওয়া হয়েছে বি কপিরাইট। কপিরাইট হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেনে সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয়, সঠিক উত্তর নেওয়া হয়েছে এ ইন্টারকালচার। এ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দুটো তালিকা মেলানোর কথা বলা হয়েছে 11 নম্বর কোশ্চেনে। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বি অপশন। বি অপশনটা হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। তো বি অপশন প্রথম যে অপশনটা রয়েছে প্রথম হচ্ছে 2 নম্বরে চলে যাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বি নাম্বার অপশন চলে যাচ্ছে 3 নাম্বার দি হিন্দু। সি নাম্বার অপশন চলে যাচ্ছে 4 নাম্বার অপশনটিতে টাইমস অফ ইন্ডিয়া, এবং ডি নাম্বার চলে যাচ্ছে 1 নাম্বার অপশনটিতে দ্য স্টেটমেন্ট, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বি নাম্বার সঠিক। 12 নম্বর কোশ্চেনে স্বয়ং ভারত সরকারের মক প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য হচ্ছে এখানে যেটা সঠিক উত্তর নেওয়া হয়েছে বি অপশন সঠিক উত্তর নেওয়া হয়েছে। প্রথম অপশনটি ঠিক, অর্থাৎ দেশের দুর্বলতম সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রী গোষ্ঠীর সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিখন সম্বোধন পৌঁছে দেওয়া, এবং 2 নম্বর অপশন হচ্ছে ভুল। 2 নম্বর অপশন তিনটি উদ্দেশ্যে কথা বলেছে অ্যাক্সেস, অ্যাকুইটি অ্যান্ড কোয়ালিটি সম্পাদন না করা কখনোই হতে পারে না, তাই বি হচ্ছে সঠিক উত্তর নেওয়া হয়েছে এখানে। 13 দাগে দুটো ম্যাচ করতে দেওয়া হয়েছে, এখানে লার্নিং প্ল্যাটফর্ম আর ই লার্নিং রিসোর্সের কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে ডি অপশনটা সঠিক উত্তর নেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম অপশনটা চলে যাচ্ছে 4 নম্বর অপশনটিতে, এবং বি নাম্বার চলে যাচ্ছে মকের ক্ষেত্রে স্বয়ং হচ্ছে মক, এবং সি নাম্বার হচ্ছে 2 নম্বর অপশনটিতে, এবং ই পাঠশালা চলে যাচ্ছে 3 নম্বর অপশনটিতে, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ডিটা সঠিক উত্তর নেওয়া হয়েছে। 14 দাগে নিচের কোনটি বিদ্যায়তনের, অর্থাৎ কোন একটা ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে শিক্ষাগত পরিবেশের সর্বাধিক ম্যাক্সিমাম করা যায়, সেক্ষেত্রে সঠিক উত্তর নেওয়া হয়েছে বি অপশনটাতে, অর্থাৎ ফর্মেটিভ এভালুয়েশনের মাধ্যমে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 15 নম্বরের কোশ্চেনে যেটা নেওয়া হয়েছে অ্যাডোলেন্সেস লার্নারের ক্যারেক্টারিস্টিক্স এবং তার ডোমেন ডাইমেনশন গুলো রয়েছে। তো এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে 15 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। বি নাম্বারে প্রথম হচ্ছে
তা 3 নম্বরে চলে যাচ্ছে এবং বি নাম্বার 2 নম্বর চলে যাচ্ছে আপনার প্রথমটিতে সোশ্যাল এবং সি নাম্বার চলে যাচ্ছে আপনার 4 নম্বরে ইমোশনাল এবং ডি নাম্বার চলে যাচ্ছে 3 নম্বর অপশনটিতে। 16 নম্বর কোশ্চেনে রয়েছে দুটি এমন একটা ফার্ম রয়েছে 2010 এবং 2011 সালে তার উৎপাদন রয়েছে এবং সেখানে এত শতাংশ বৃদ্ধি পেয়েছে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এমন দুটো সাল রয়েছে যে এমন দুটি বিষয় রয়েছে, এমন দুটি যে দুটিতে একই শতাংশ হারে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর নেওয়া হচ্ছে ডি অপশন, র মেটেরিয়াল এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ডি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 17 দাগে একটি মহাবিদ্যালয়ের 5 বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে দেওয়া হয়েছে। 2009 সালে মহিলা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি, 140 হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বরে ডেটা অ্যাকুইজিশন হলো সিগন্যালের নমুনায়ন প্রক্রিয়া। যেটা প্রথম মন্তব্যটা দেওয়া আছে, প্রথম মন্তব্যটা সঠিক এবং যুক্তি যেটা ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারিপাশের বিশ্ব ডেটা থেকে সংগ্রহ করা। এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে 18 দাগের সঠিক উত্তর হচ্ছে সি অপশনটা, অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক এবং আর এবং এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেনে পিস টু কিউ সমান 1:2 কিউ আর যে অনুপাতগুলো দেওয়া আছে, ইউএস এর 50% বেশি, তাহলে পি এবং ইউ এর অনুপাত কত? তো এইটার সঠিক উত্তর 19 দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে ডি অপশনটাকে, 16:45। ডি অপশন হচ্ছে সঠিক উত্তর। 20 দাগে এখানে ডেটা দেওয়া আছে এবং ডেটার বিবরণ দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে সি অপশনটাতে। সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তো প্রথমে হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা নেওয়া হয়েছে বিবরণ ভিত্তিক। বি নাম্বারে 2 নম্বরে নেওয়া হয়েছে গণনাযোগ্য অথবা পরিমাপযোগ্য, অর্থাৎ কাউন্টেবল মেজারেবল, এবং সি নাম্বার নেওয়া হয়েছে 4 নাম্বার অপশন সংখ্যা ও গোনা, এবং কন্টিনিউয়াস ডেটা নেওয়া হয়েছে 3 নাম্বার অপশনতে মেজার ইন ইন্টারভেল স্কেল, অর্থাৎ এখানে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 দাগের কোশ্চেনে আমরা দেখে নেব একটা যে বিন্যাস দেওয়া আছে, এখানে যে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্নের কোন অপশনটি সঠিক? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 26, এ হয়ে যাবে সঠিক উত্তর। এ কে সঠিক উত্তর নেওয়া হয়েছে। 22 নম্বরের কোশ্চেনে একটি কোড দেওয়া আছে, মেনশনকে কিভাবে লেখা হয়েছে এবং প্যাটার্নকে কিভাবে লেখা হবে। প্যাটার্নকে এখানে 22 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আপনার সি অপশন। সি অপশন, এটা OTAETNR, এটা হচ্ছে সঠিক উত্তর নেওয়া হয়েছে। 23 নম্বর কোশ্চেনে যেটা দেখা যাচ্ছে রেখাচিত্রে প্রশ্নবোধক চিহ্নটি, অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্নটি এখানে প্রতিস্থাপন করা হবে কত সংখ্যা দিয়ে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডি অপশন, অর্থাৎ 5টি হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটি, 5টি। এই হচ্ছে 5টি রেখা রয়েছে, তো এই 5টি বাহু রয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 দাগের কোশ্চেনে এখানে জিজ্ঞাসা চিহ্ন যেটা দেওয়া আছে, এখানে সঠিক কোনটা হবে? তো এখানে প্রত্যেকটার কিউব করা আছে, এখানে 2 এর কিউব করা আছে, এখানে 3 এর কিউব করা আছে, 4 এর কিউব করা আছে, এখানে 5 এর কিউব করা, এখানে 6 এর কিউব করা আছে, এখানে তাহলে 7 এর কিউব হবে। তো 7 এর কিউব করলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, 343 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 25 দাগে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 25 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশনটাতে, CHIDJE, এই অপশনটা বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেনে এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতগুলো ছোট বাক্স ছিল যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এক্ষেত্রে 26 দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে ডি অপশনটাতে, অর্থাৎ 301 হচ্ছে সঠিক উত্তর। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 দাগে একটি বাসে যাত্রীদের ভিতরে 6 জন তামিল ভাষায় কথা বলতে পারে, 5 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে। এই যে কোশ্চেনটা ছিল, এখানে সঠিক উত্তর 27 দাগের সঠিক উত্তর নেওয়া হয়েছে সি অপশনটা, অর্থাৎ 23, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 23। 28 দাগের যে কোশ্চেনটি রয়েছে, রেখাচিত্রে কটি চতুর্ভুজ আছে? চতুর্ভুজ এখানে সঠিক যদি আমরা হিসেব করে দেখি, তাহলে 28 দাগের চতুর্ভুজ আছে এখানে সি অপশন হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 10টি চতুর্ভুজ আছে এখানে। সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 29 দাগে নিচে কোন বিবৃতিটি 1 এবং 2 এর দুটো সিদ্ধান্তের মধ্যে কোনটি সঠিক হবে? বিবৃতি প্রথম দুটো বিবৃতি দেওয়া আছে, সিদ্ধান্ত দুটো দেওয়া আছে। তো 29 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বি অপশনটা, অর্থাৎ কেবলমাত্র 2 হলো সঠিক। কেবলমাত্র এই যে এই লাইনটা, ইট হলো সিমেন্টার বালি, এই লাইনটা হচ্ছে সঠিক, আর বাকিগুলো সব ভুল, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 30 দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের জিজ্ঞাসা চিহ্নের এই স্থানে কোন সংখ্যাটি হবে? তো 30 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, 132 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 31 দাগে এনপিই 2020 তে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুপারিশ করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং, অর্থাৎ এ অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। সঠিক নেওয়া হয়েছে এ অপশনটাকে। 32 নম্বর কোশ্চেনে এনপিই 2020 সালে নিম্নলিখিত মূল্যবোধগুলির সুপারিশ করা হয়েছে যা মানুষকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর নেওয়া হয়েছে 32 দাগে সঠিক উত্তর নেওয়া হয়েছে
1 নম্বর অপশনটিতে, অর্থাৎ এ অপশনটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রথম অপশনটি সঠিক এবং 3 নম্বর অপশনটি সঠিক, সেবার মনোবৃত্তি, এবং 6 নম্বর বিজ্ঞান মনস্কতা এবং ত্যাগ, এই তিনটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 33 দাগে কোশ্চেন, প্রাক স্বাধীনতা ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় সময়ের মধ্যে কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করতো? তো এক্ষেত্রে সঠিক উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়, ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। অনেকে কলকাতা বিশ্ববিদ্যালয় বলেছিল, কিন্তু এর আগের আনসার কিতে আমি বলেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি। 34 নম্বর কোশ্চেন, ন্যাকের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের মান্যতা বা স্বীকার বলতে কি বোঝাচ্ছে? তো 34 জায়গায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে আপনার এখানে বি অপশনটা, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অ্যাসুরেন্স, গুণমান নিশ্চয়তা, বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 35 নম্বরে, বয়স্ক শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ওপেন ডায়ালগ ফোরাম, তো বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 36 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর নেওয়া হয়েছে ডি অপশনটাকে, ডি অপশন, অর্থাৎ প্রথম যে অপশনটা রয়েছে এনডিএল কে 2 নম্বর অপশনে শিক্ষার সঠিক উপকরণের ডিজিটাল ভান্ডার, তারপরে বি নাম্বার অপশন নেওয়া হয়েছে 4 নম্বর অপশনটা শিক্ষা গবেষণা, তারপর রুশাকে নেওয়া হয়েছে 1 নম্বর অপশন উচ্চশিক্ষা মোট সার্বিক তালিকাভুক্তকরণ, এবং ডি নাম্বার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশনটি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর কোশ্চেনে, গবেষণার তথ্যের প্রয়োগ এবং গবেষকদের জন্য তা বোধগম্য করার জন্য আইসিটির একটি প্রধান বাহন হলো, সঠিক উত্তর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 38 থেকে মাল সরবরাহকারী বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদি বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানায় যে নেটওয়ার্ক কাজ করা হয়, এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে এ অপশনটা, এক্সট্রানেটকে নেওয়া হয়েছে সঠিক উত্তর, এ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেওয়া হয়েছে। যদি কোনো কোশ্চেনে আপনার কনফিউশন থেকে থাকে বা আপনার কাছে যথাযথ প্রমাণ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ফিডব্যাক পাঠাতে পারেন যথাযথ প্রুফ সহ। 39 দাগে ইন্টারনেট অফ থিংস এটাকে গ্রামবেল তারা কত সালে এই নামকরণটি করা হয়েছিল? তো এখানে 39 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, 1999 সালে, সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 40 দাগে কমিউনিকেশন প্রযুক্তি যেমন কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল যন্ত্রের সাহায্যে সদা সর্বদা সংযুক্ত থাকার অবস্থাকে বলা হয়, সঠিক উত্তর নেওয়া হচ্ছে ডি অপশন, ডিজিটাল স্লেভেরি, দাসত্ব, ডি অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 41 দাগে অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন যে দূষণের প্রত্যক্ষ ফল, তা হলো, সঠিক উত্তর নেওয়া হয়েছে হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, মানুষের কার্যাবলী ইজ দ্য রাইট অ্যান্সার। 42 দাগে জল দূষণ, জল দূষণের কারণ হিসেবে সঠিক উত্তর নির্বাচন করার কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে 42 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর নেওয়া হয়েছে সি অপশনটা, সি অপশন, অর্থাৎ 2 নম্বর অপশনে মৃত্তিকার মাইক্রোফ্লোরা প্রভাবিত করে, এদেরকে প্রভাবিত করে, এবং 4 নম্বর অপশন জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষের হারকে প্রভাবিত করে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশন, 2 এবং 4 নম্বর। 43 দাগে নিম্নলিখিত কোন কোন যেটি নন ফসিল ফুয়েল, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইউরেনিয়াম, বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে ডি, রাসেল কার্সন, সঠিক উত্তর ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 45 দাগে মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সাম্যতা, পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস, বাস্তুতান্ত্রিক ঘাটতি, ক্রমক্ষয় ইত্যাদি যে সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে বি, গ্রিন ইকোনমি, সঠিক উত্তর বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর আমরা টেক্সটটা একবার দেখিয়ে দেবো, টেক্সটের কোশ্চেনের আনসার গুলো নেওয়া হয়েছে, তো একবার করে দেখিয়ে দিয়ে আমরা কোশ্চেনে চলে যাব, পরপর নিচে নিচে দেওয়া আছে। তো আমরা সরাসরি 46 নম্বর কোশ্চেনে চলে এলাম। উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী সম্পাদক কি করে? সম্পাদক হচ্ছে 46 দাগের সঠিক উত্তর হচ্ছে পাণ্ডুলিপি ব্যবহার বহুবার পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, 46 দাগের বি হচ্ছে সঠিক উত্তর। 47 দাগে রয়েছে সম্পাদক ও লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে ডি অপশন, প্রকাশনার ফাইল ও জনশ্রুতিবাহিত সুপরিচিত গল্পে, ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 48 দাগে দেখবো জন মারে এই রচনার কি বর্ণনা করেছেন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ অপশন, একজন সম্পাদক লেখককে যে সাহায্য করেছিলেন সেই গল্প বর্ণনা করেছেন, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 49 লেখক ও সম্পাদকের সম্পর্ক, সঠিক উত্তর হয়ে যাচ্ছে বই প্রকাশনার পরেও চলতে থাকে, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। শেষ প্রশ্নে যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। 50 নম্বর কোশ্চেন, যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখক সাধারণত কি করেন? তো 50 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করেন, সি হয়ে যাচ্ছে এখানে
সঠিক উত্তর। 50টি কোশ্চেনের জেনারেল পেপারের 50টি কোশ্চেন যেটা কলেজ সার্ভিস কমিশন সেটের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে আজকেই 2রা জানুয়ারি। তো আমরা সেটা জেনারেল পেপারেরটা আমরা মিলিয়ে নিলাম এই মধ্যে। তো আমরা এই এক্স সিরিজের অ্যান্সার কিটা একবার দেখে নেব। টোটাল অ্যান্সার কিটা আমরা একবার মিলিয়ে নেব এখানে। তো টোটাল অ্যান্সার কিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে 25তম সেটের জেনারেল পেপার 1 এক্স সিরিজের অ্যান্সার কিগুলো পরপর দেওয়া আছে। এ কোশ্চেনের ডি অ্যান্সার করা হয়েছে, এবার পরপর অ্যান্সার কিগুলো দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে অ্যান্সার কি চ্যালেঞ্জ করবেন? যদি আপনার কোনো কোশ্চেনের মধ্যে সংশয় থেকে থাকে তাহলে আপনি কোশ্চেনটাকে কিভাবে চ্যালেঞ্জ করবেন বা সাপোর্টিং ডকুমেন্টস কিভাবে রেডি করবেন? তো যে জিমেইলটা দেওয়া আছে সেই জিমেইলে আমাদেরকে পাঠাতে হবে। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা ওয়ার্ড ফাইল রেডি করবেন। সেই ওয়ার্ড ফাইলে আপনি উপরে লিখে নেবেন যে ব্যাপারটা কি, একটা রিকোয়েস্ট বা একটা অ্যাপ্লিকেশন লিখবেন। তারপরে 2-1 কথাই লিখবেন যে আমি আপনার রোল নাম্বার দিয়ে আমি অমুক আমি এই অ্যাপ্লিকেশন করছি। বাস অল্প 2-4 লাইন লিখবেন। বেশি লিখতে যাবেন না। এবার তার নিচের সাপোর্টিং ডকুমেন্টস দেবেন কিভাবে? কোশ্চেন প্রথমে আপনার সিরিজ নাম্বার লিখবেন। অর্থাৎ এক্স সিরিজ, ওয়াই সিরিজ, জেড সিরিজ, সেই সিরিজটা প্রথমে লিখবেন যে আপনার এই সিরিজটা দেওয়া হয়েছিল এবং এই সিরিজের এই কোশ্চেন নাম্বার। ধরুন যদি থাকে 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন দেবেন। 10 নম্বর কোশ্চেনের সিএসসি গিভেন আনসার, সিএসসি কোন আনসারটা নিয়েছে সেটা লিখলেন। তারপরে নিচে দেবেন অ্যাকচুয়াল বা আপনার আপনি যে আনসারটা নিচ্ছেন বা আপনার মতামত অনুযায়ী যে আনসারটা সঠিক সেটা দিলেন। দেওয়ার পর আপনার যে যে সাপোর্টিং ডকুমেন্টসটা রয়েছে বা যে আপনার প্রুফটা আছে সে যে বই, সেই বইয়ের রেফারেন্সটা আপনি লিখবেন। যে এপিএর 6 স্টাইলে আপনি আপনার রেফারেন্সটা লিখলেন। নাম, তার টাইটেল, ডিটেইলসটা লিখে, তার কোন এডিশন, সমস্ত বিষয়গুলো লিখে তার নিচে সেই পেজের বা সেই বইয়ের যে পেজটাতে আছে অ্যান্সারটা রয়েছে, উল্লেখ আছে, লেখা আছে, সেই পেজটা ফটো তুলবেন। ফটো তুলে ওই ওয়ার্ড ফাইলের মধ্যে পেস্ট করবেন। পেস্ট করে আপনি ওই অ্যান্সারটা রেডি করলেন। এবার এভাবে একটা অ্যান্সার কি রেডি হলো এবং পরেরটা তার নিচে চলে আসবেন। আরেকটা কোশ্চেন যদি আপনার থেকে থাকে তাহলে সেই কোশ্চেনটা লিখবেন। সেই কোশ্চেনটা 20 নাম্বার কোশ্চেন ধরুন। 20 নাম্বার কোশ্চেনে একই রকম ভাবে রেডি করবেন। এভাবে ওয়ার্ড ফাইলটা রেডি করার পর ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করবেন। পিডিএফ এ কনভার্ট করে আপনি যে ইমেলটা দেওয়া আছে পর্ষদের কলেজ সার্ভিস কমিশনের যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলে সরাসরি সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে তারা রিসিভ করে নেবে বা গ্রহণ করে নেবে। তারপর তারা সেই বিষয়গুলো যাচাই করে দেখবে যে সেটা ঠিকঠাক কিনা। যদি স্ট্রং পয়েন্ট দিয়ে থাকতে পারেন, স্ট্রং কোনো এভিডেন্স দিয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই অ্যান্সার কি চেঞ্জ হবে এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করলে সেটা আমরা কিন্তু দেখতেই পাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।